ফ্যামিলিকে খবর দিয়েছিলাম, পুলিশ খবর দেয়নি। ওরা হাইকোর্টে চলে এসেছে। লয়ার উইল মুভ দ্য কেস টুডে এগেনস্ট মমতা পুলিশ, স্পেশালি বিনীত গোয়েল, a great চটি চাটা and রাজীব কুমার and প্রবীণ ত্রিপাঠী। সুবোধ দাসের বাড়িতে কতটা পুলিশ গেছিল? উত্তর জেলা এরকম বহু জায়গায় গেছে। কেশপুরে 12 জনের বাড়িতে গেছে। শঙ্কর গুচ্ছাই হাইকোর্টের প্রোটেকশনে আছে, তাকে ট্রেনে হিটেডে তুলে নিয়ে গেছে। লোক দেখছে রাজ্য জুড়ে। 4 থেকে 5 কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে, ভালো ভালো রাস্তাগুলোকে করেছে। এমনকি গার্ডেন্স থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে। আপনি কোনোদিন এগুলো দেখেছেন? কন্টেনার লাগিয়েছে। 3টে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল। কোনো পলিটিক্যাল পার্টি বলেনি, বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না। বিজেপির রাজ্য সভাপতিও বলেছে, সিপিআইএম এর রাজ্য সম্পাদকও বলেছে, ছোটখাটো বড় সব দলই বলেছে, মানে সবাই বলেছে। কোনো পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রামে আমাদের কোনো লিডারশিপ যাচ্ছে। তারপরে এই অবস্থা দেখুন। এরপরে তো মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে? রাস্তা খুঁজে পাবে না। ঠিক আছে, আমাকে বিজেপি অপোজিশন লিডার করেছে, নট ফর বিজেপি। এটা আমি প্রথম থেকে 3.5 বছর প্রমাণ করেছি। Those who are tortured by the Mamata Banerjee government and her hooligan and police, I am ready to rendering my both hands. এটা আমি বরাবর প্রমাণ করেছি। রামপুরহাটের বকটিতে ভোটের জন্য আমি যাইনি 55 জন এমএলএ নিয়ে, মমতা যাওয়ার আগে গেছি। এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে, অ্যারেস্ট করেছে, অত্যাচার করছে, তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন মিন্স গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা, সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ায়। নবান্ন অভিযান রুখতে সতর্ক পুলিশ। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন তা নিশ্চিত করতে সেগুলির উপর দেওয়া হয়েছে গ্রিজ এবং মোবিলের পরত। এইভাবে আন্দোলনকারীদের আটকানোর পরিকল্পনা অভিনব বলে মনে করেছেন অনেকে। শান্তিপূর্ণভাবে মিছিল করুন, কেউ বাধা দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। শহরের বিভিন্ন প্রান্তে মাইকে এই মর্মেই প্রচার চালাচ্ছে পুলিশ। আন্দোলনকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামালো পুলিশ। কলেজ স্ট্রিট এবং এজিসি বোর্স রোডে ইতিমধ্যে কন্টেনার নামানো হয়েছে। কন্টেনারের সামনে রাখা হয়েছে ক্রেনটিকেও। নবান্ন অভিযানের আগে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দেখতে সাঁতরাগাছিতে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজীব কুমারের সঙ্গে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। সাঁতরাগাছিতে ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে। সরকারি গাড়ি ছাড়া অন্যান্য কোনো গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকাল 11টা নাগাদ রাজ্যের প্রধান সচিবালয় নবান্নে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্পিতা বণিক, দেশের সময়।